দর্শক, রাজস্ব আহরণ এবং রিজার্ভ প্রসঙ্গে আলোচনার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত আছেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ। জনাব আব্দুল মজিদ, এই সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত। গতকাল বিদায় নিয়ে অর্থ বছরের লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব ঘাটতি 1 লাখ কোটি টাকার বেশি, এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ। বিগত অর্থ বছরটি যেটা গতকাল শেষ হয়েছে সেটি আসলে কোনোভাবেই একটি সুস্থ অর্থ বছর ছিল না। ওই অর্থ বছরটা শুরুই হয়েছে ছাত্র জনতার আন্দোলনের শুরু দিয়েই, এবং জুলাই আগস্ট মাসের পট পরিবর্তন হয়েছে সরকারের ঠিকই, এবং সেই থেকে গতকাল পর্যন্ত একটি অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে ছিল এই অর্থনীতি, এখনো আছে, এবং সেই অর্থনীতি যথাযথভাবে রিভলভ করেনি, সঞ্চালিত ছিল না। আমরা কিছুক্ষণ আগে আপনি যেমনটি বলছিলেন, বাংলাদেশ ব্যাংক তার রিজার্ভ, তার রেমিটেন্স, এগুলো কয়েকটা দিকে ভালো কিছুটা অগ্রগতি হলেও সার্বিকভাবে কিন্তু অর্থনীতিতে বেসরকারি খাতের বিনিয়োগ স্থবির ছিল বলতে গেলে, পারে নাই। জিনিসপত্রের দাম ঊর্ধ্বমুখী থাকাতে মানুষের পার্চেজিং পাওয়ারের ভিতরে যথেষ্ট সংকট ছিল, এবং যে অর্থনীতি থেকে, যে ব্যাংক ব্যবস্থা থেকে এই লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে, সেই ব্যাংক যেহেতু অর্থনীতির একটা হৃৎপিণ্ড, সেই ব্যাংক ঠিক মতন পারফর্ম করতে পারেনি। ফলে গ্রাহকরাও অনেকের কোনো ব্যাংকের তাদের টাকা পাইতে তাদের অসুবিধা হচ্ছে। এইরকম ধরনের একটি অচল স্থবির একটি অর্থনীতি, যেটা খুব আস্তে আস্তে এগোচ্ছে, এটা ঠিক, একেবারে থেমে যায়নি, একেবারে গর্তে পড়ে যায়নি, মোটামুটি উত্তরণের পথে আছে। সেই অর্থনীতির থেকে রেভিনিউ আর্নিংটা ঠিক অতটা সেইভাবে প্রত্যাশিত ছিল না আর কি, যার জন্য ওই আপনি যেটা বললেন যে ইয়ে বেড়েছে, কি বলে, ঘাটতি বেড়েছে। এই ঘাটতি বাড়ার ব্যাপারটাও এটা কিন্তু একটু বিতর্কিত এই অর্থে, আপনি বড় করে একটা বাজেট করেছিলেন এবং আপনি আয় করেছেন কম, তার সুতরাং ঘাটতি বেশি। আপনার প্রথমে বাজেট করাটাই বেশি করে ধরাটা, কারণ এটা ছিল একটি পতিত সরকারের রেভিনিউ আর্নিং এর টার্গেট ছিল। এই প্রসঙ্গ ধরে আপনাকে বলতে চাই, প্রতি বছর দেখা যায় যে বড় একটা লক্ষ্যমাত্রা বাজেট মানে ধরা হয়, কিন্তু বছর শেষে দেখা যায় সেভাবে পূরণ হয় না। তো এই কাজটা কেন করা হয়, বড় লক্ষ্যমাত্রা কেন ধরা হয় না? এটা আমি বলি, 5ই আগস্টের আগ পর্যন্ত সরকারের উদ্দেশ্য বিধির ভিতরে অনেকটা জটিলতা ছিল। তারা বড় বড় বিরাট ব্যয়ের বাজেট করবেন এবং সেইটার সাথে একটা হিসেব কষে এনবিআর পারুক আর না পারুক তাকে একটা বড় টার্গেট দিয়ে দিতেন, আর টার্গেট দেওয়াতে এই যে গ্যাপগুলো হয়ে যেত। এখন আমি যদি খুব স্বচ্ছ, ধীর এবং নিরপেক্ষভাবে যদি দেখি, তাহলে আমার অর্থনীতিতে অনেক ট্যাক্স নেওয়ার আছে, দেওয়ার আছে, পাওয়ার আছে, কিন্তু আমি সেটা নিচ্ছি না, আমার সিস্টেম সেইভাবে ওয়ার্ক করতেছে না। না করাতেই আমার ট্যাক্স জিডিপি রেশিও কমে যাচ্ছে, হচ্ছে। এখন এটার থেকে উত্তরণের উপায় বা এই কারণটা হয় যে বাজেট আমার এখন, এবার আপনি লক্ষ্য করেছেন যে বাজেটটা করা হয়েছে কিন্তু ব্যয়ের বাজেটটা কম করা হয়েছে, কিন্তু আয়ের বাজেটটা বড় করে দেখানো হয়েছে এই জন্যই যে একটা পুশ ফ্যাক্টর এখানে কাজ করতে হবে। সেটা হচ্ছে যে ইকোনমিতে যারা কর দেওয়ার কথা তাদের কাছে কেন নেওয়া হচ্ছে না, কিভাবে নেওয়া যায় সেই ব্যবস্থাটা করতে হবে, এবং একই সাথে যারা এক্সিস্টিং করদাতা তাদের উপরে যেন যেই এই মানে অনাবশ্যক প্রেশার ক্রিয়েট না করা হয়। এইটার জন্যই সম্প্রতিকালে এই যে এনবিআর যে সংস্কার যেটা করা হচ্ছে বা করা হয়েছে আর কি, সেটার এই উদ্দেশ্যই এই যে একটা জবাবদিহি পরিবেশ গড়ে উঠুক। একটা জবাবদিহির পরিবেশ গড়ে উঠলে যার কাছ থেকে কর নেওয়ার কথা তার কাছ থেকে ন্যায্য পরিমাণে কর নেওয়া হবে, এবং যে কম বা যে পারে না তার উপরে বারবার চাপানো হবে না। ফলে মানুষ এই জন্য কর দিতে চায় না। একটা সহনশীল, একটা জবাবদিহিমূলক একটা ব্যবস্থা করলে তখন এই টার্গেট আর টার্গেট পূরণ এগুলোর এই যে জটিলতা, এটা অনেকটা কমে আসবে। জি, এই যে দেখা যায় নতুন অর্থ বছরের জন্য 5 লাখ কোটি টাকা মানে বরাদ্দ করা হচ্ছে বা লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে, তো এবছরও দেখা যাচ্ছে যে বেশি লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, কি আপনার মনে হয় নাকি স্বাভাবিক রয়েছে? না, আমি মনে করি এটা একটু অ্যাগ্রেসিভ হয়ে ধরার দরকার আছে। আমি আবার বলছি, গতবারের লক্ষ্যমাত্রাটা ছিল একটি বড় ধরনের ব্যয়ের বাজেটের ভিত্তিতে কোনো প্রকার হিসাব না করে একটা লক্ষ্যমাত্রা ছিল, কিন্তু এবারে লক্ষ্যমাত্রাটা করা হয়েছে এই বলে যে ইকোনমিতে অর্থ আছে, আমার এই এরা নিচ্ছে না, নেওয়া হচ্ছে না, ফাঁকি দিয়ে চলে যাচ্ছে, টাকা ব্যাংকের থেকে লুট করে সব নিয়ে গেছে, ওখান থেকে যে আমার কর আসতো সেটা আসতেছে না। এখন ওইটা যদি টাকা লুট করার ব্যাপারটা যদি আমি থামাতে পারি, ব্যাংকের লোক ব্যাংকের কাজ করবে, সেখান থেকে যদি আমার কর আসে, আর যার দেওয়ার কথা তার
এই যে প্রচুর লোক ফাঁকি দিয়ে দিয়ে চলে গেছে, আপনার চোখের সামনে জি জি জি, সেটাই আমরা প্রত্যাশা করি যাতে মানে রাজস্ব আদায় সঠিক পরিমাণে হয় এবং বাংলাদেশের রিজার্ভের পরিমাণ বাড়ে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই সময় বাণিজ্যে যুক্ত হওয়ার জন্য। জি দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম রাজস্ব আদায় এবং আহরণ রিজার্ভ নানা কিছু নিয়ে। যার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত ছিলেন এনবিআর এর সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ।